তার পালাটা দিয়েছে বেলায়েতের পালা, আর আমি অধম আবুল আমাকে দিয়েছে নবুয়তের পালা। দরবার থেকে সিদ্ধান্ত এসেছে আমরা চেষ্টা করব, তবে দরবারে এসে পালা গান করাটা এটা আমার জন্য খুব কঠিন একটা বিষয়। কারণ দরবার আসলে মনে হয় আমি এখনো কিছু না কিছু শিখি, তাই আমি পালা গানটা করে যে আপনাদেরকে দুই চার কথা বুঝ দিব এটা অত ভালো পারবো না, আমার আবুল ভাই দিবে। 4 নম্বরে রিভাব করেন, 4 নম্বরে আমার জন্য আপনারা আশীর্বাদ করবেন। আশীর্বাদ চরণধুলি দোয়া দয়া কামনা করে পালা গানে প্রবেশ করব। বলতে গেলে ভুল হইতে পারে, সেই জন্য আগেই ক্ষমা চেয়ে নিলাম। আমার নবীজির কুদরতের ওরে ভাই, আমার নবীজির কুদরতের শান যদি কাগজ হইত 7 আসমান, তবু লেখা শেষ করা যাইতো না নবীর নামের ব্যাখ্যা। এসমেয়া হাম্মদ হুজুর পরানো সখা বাজান, এসমেয়া হাম্মদ নবী পরানো সখারে। দরদিরে নবীজি রসুলে মুকাররম, নূরে হও মুজাসসাম, 4500 কাসনাম প্রকাশ পুস্তিকা। ও নবী রসুলে মুকাররম, নূরে হও মুজাসসাম, 4500 কাসনাম প্রকাশ পুস্তিকা। তাফসীরে কাবীরে তাফসীরে কাবীরে লেখা রয় তার ভিতরে, তাফসীরে কাবীরে লেখা তার ভিতরে। তাই তো তোমায় জানাই আমি আসসালামু আলাইকা। এসমেয়া হাম্মদ হুজুর পরানো সখা বাজান, এসমেয়া হাম্মদ হুজুর পরানো সখারে। দরদিরে তুমি আহাত হইতে হাম্মদ, পাক জমিনে মোহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। একটু রিভাব করেন আমারটা বাজানো দরদি। তুমি আহাত হইতে হাম্মদ, পাক জমিনে মোহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। মালাকিয়ার বাসারি মালাকিয়ার বাসারি আরে ঘর তার হাকিকি।
মালা কি আর বাসারি আরেক ভাব তার হাকিকি তিন অবস্থায় আছে নবী করুণা বাকা এসমেয়া হাম্মত হুজুর পরানো সখা বাজান এসমেয়া হাম্মত নবী পরানো সখারে নবীজি আরে সেই মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া খোদে খোদা রব রহমান সব তুমি একা বাজান সেই মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া খোদে খোদা রব রহমান সব তুমি একা ধর্ম না যাতলা ওরে আমার বাজানের মুখ না যাতলাও কেবলা গাহে দেখা দাও বাজানের মুনা যাতলাও কেবলা গাহে দেখা দাও আমায় তোমার কাছে টানিয়া লও কুল মাকলুকের রাব্বুকা এসমেয়া হাম্মত হুজুর পরানো সখা বাজান এসমেয়া হাম্মত নবী পরানো সখারে আসতে বাবা আমার বাজানের গানের মাধ্যমে আমার নবতের পালাটার সূচনা করলাম আমার নবীজির কুদরতের শান যদি কাগজ হইতো 27 মান তবু লেখা শেষ করা যাইতো না নবীর নামের ব্যাখ্যা এসমে আহম্মদ নবী পরানো সখা আমার শুভ বিকাশে আমার 1000 টাকা পাঠিয়েছে ধন্যবাদ নাম বলেন আর এক বাবাজি সামনে দিয়ে এসে আরো 500 টাকা পুরস্কার করেছে ইঞ্জিল ভাইয়ের ছেলে আমজাদ আরে আমজাদ তোমার বাবার নাম মহাব্বতে সবাইকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমার সেই আল্লাহ তাআলা আসমানে রাব্বুল আলামিন আর জমিনে পাঠিয়েছে রহমতাল লিল আলামিন দুনিয়ার বুকে কোনো রহমত পাঠায় না আমার নবীর মাধ্যম ছাড়া দুনিয়া থেকে কোনো ইবাদত বন্দেগী কবুল হয় না আরাধনা প্রার্থনা মুনাজাত কবুল হয় না আমার নবীর মাধ্যম ছাড়া আল্লাহ তাআলা গুপ্ত ধনাগারে গোপন ছিল কান্তু কাঞ্জানা মাগফিয়ানা ফাবাতোয়া সেই গুপ্ত প্রেমের ধনাগার থেকে আমার আল্লাহ তাআলা প্রেম সৃষ্টি করা প্রেম বিলি করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করলেন সৃষ্টির শুরুতে সৃষ্টি করলেন আওয়ালুমা খালাকুল্লাহি মিন নূর আল্লাহর নূর হইছে নবী নবীর নূর হইছে তামাম মাখলুকা আমার সেই নবীর গুণ কাহিনী সারা পৃথিবীর জমিনকে যদি কাগজে রূপান্তর করত সমস্ত গাছ বৃক্ষ তরলতাকে যদি কলম বানাইতো 7 সমুদ্রের পানিকে যদি কালিতে রূপান্তর করত পৃথিবীর মানুষেরা 2 হাত দিয়ে লিখতে শুরু করলেও আমার নবীর সম্মান লিখে কোনোদিন শেষ করা যাইতো না এই জন্য আমার বাজান তার গানের মধ্যে বলছে নবীজির কুদরতের শান যদি কাগজ হইতো 7 আসমান তবু লেখা শেষ করা যাইতো না নবীর নামের ব্যাখ্যা এসমে আহমদ নবী পরানো সখা নবী রসুলে মুকাররম নূরে হাও মুজাসসাম 4500 খাস নাম প্রকাশ পুস্তিকায় তাফসিরে কাবিরে লেখা রয় তার ভিতরে তাই তো তোমায় জানাই আমি আসসালামু আলাইকা
আল্লাহর নাম কয়টা রে বাবা? 99টা 99টা, 100টা, 101টা, এই তো। আর আমার নবীর নাম খাস নাম হলো 4500, তার অখাস নাম গুইনা বৈশা শেষ করা যাবে না। না। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যে তাফসির, কোরআনের তাফসির, এই তাফসিরেরও তাফসির যেটাকে বলা হয় তাফসিরে কাবির, হ্যাঁ। সবচেয়ে বড় সেই তাফসিরে কাবিরে এটার বয়ান করেছে। তারপরে বলেছে আহাত হইতে আহম্মদ পাক জমিনে মোহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। নবী মালাকি আর বাসারি আরেক ভাবতার হাকিকি, তিন অবস্থায় আছে নবী করুণা বাঁকা বাঁকা। নবী গো সেই মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া, দেখলাম? খোদে খোদা রব রহমান সব তুমি একা। আমার বাজান রশিদের মোনাজাত লও, কেবলা গাহে দেখা দাও, তোমার কাছে টানিয়া লও এই কুল মাকলুকের রাব্বু। আল্লাহর নূরে নবী, নবীর নূরে কুল মাকলুকাত, সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করছে। সেই কুল মাকলুকের রব সেটা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গানের মধ্যে বলার জন্য চেষ্টা করলাম, অত বেশি কথা বলার জন্য চেষ্টা আমি করব না, অল্প অল্প কথাই বলবো। সৃষ্টির শুরুতে আল্লাহ তাআলা নবুয়ত আমার নবীকে দিয়েছে, বাকি 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে এসেছে। প্রত্যেক নবী রসুলকে প্রতিশ্রুতি দিয়ে আসতে হয়েছে আমরা দুনিয়াতে যে আখেরি জামানার নবীর পাবন্দি করব, আখেরি জামানার নবীর প্রচারক হিসেবে আমরা ধরা দামে প্রকাশ হব। সেই কাজটা সমস্ত নবী রসুলরা করেছে, এবং এখন বেলায়েতের জামানায় যত পীর মাশায়েখরা তারা ওই একই কাজ করে বেড়ায়। তাহলে সৃষ্টির শুরুতে নবুয়ত। আমি খালি বেলায়েত সম্পর্কে আমার ভাইজানের কাছে দুটি কথা জানতে চাবো। আল্লাহ তাআলা যেমন নূর নবীকে সৃষ্টি করে তার উপরে যখন এই নবুয়তের ভার দিল এবং মহারে নবুয়ত দিল, অন্যান্য নবীদেরকে সেই নবীর রেসালত দিয়া এই দুনিয়াতে প্রেরণ করে প্রতিশ্রুতি নিয়া তারপরে অন্যান্য নবীদেরকে এই দুনিয়ায় পাঠাইলো। আমি খালি জানতে চাই এই সৃষ্টির শুরুতে বেলায়েতরা ছিল কি ছিল না, থাকলে কিভাবে কোন অবস্থায় কার কাছে ছিল, বেলায়েত কত প্রকার, তা কি কি, এই বেলায়েতের সর্দারটা কে। আমি প্রথমবারে এই কয়েকটি কথা মাত্র রাখলাম। হ্যাঁ তো যা হোক, আমার ভাই একটু বেশি বেশি বলবে, আমি একটু কম কম করে বলবো। আর মাত্র পালাটা শুরু, আমার থেকেই শুরু, তাই আমার বেশি কথা মানাবে না, সুন্দর হবে না। এই জন্য আমি অল্প কথা বলে বসমা আমি আমার গানটা শেষ করার জন্য চেষ্টা করলাম। এ তো বানাই নিয়েছে, তাও একটু বানাইছে 5,000 টাকা দিয়ে, 6,000 টাকা দিয়ে তারা বানিয়েছে। 6,000 টাকার দুতরা বাজনা শুই না শুভকে, ওই রাজু সরকার 10 টাকা দিছে, পাবেল সরকার 20 টাকা দিছে। ধন্যবাদ। এরকম দিতে দিতেই টাকাটা উঠে যাবে, অসুবিধা নেই, দিও। আমাকে আনোয়ার সরকারও 20 টাকা। আচ্ছা আচ্ছা, আচ্ছা দাও 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 দাও, সব দিয়ে লাও তো তার টাকা উঠাও আজকে। আরে বাবা, আমার সাগর চান ভাই 100 টাকা দিছে, টাকা উঠে আর যাবে, মাত্র 4,200 সব টাকা উঠে যাবে। এবার আরেকটি গান, বাজানের গানটি শেষ করলাম, এবার আমি অন্য গানে চলে যাব। আহা ইয়া নবী বাবা ইয়া
রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। এটা একটু রিভাব হবে বাবা, আমার এটা রিভাব হবে, থাকে না। হ্যালো, ধুনটা থাকে না। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ভাই সাইন নাম্বার একটু বাড়ান। ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। আরে সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা। ও বাবা সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। খোদারি খাস নূরে তোয়া রজিনী শাহাদাতের বাণী যার মুখে শুনি। খোদার খাস নূরে তোয়া খোদারি খাস নূরে তোয়া রজিনী শাহাদাতের বাণী যার মুখে শুনি। দুসরা কোনো মাবুদ নাই, দুসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ। কোনো মাবুদ নাই, এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। কেউ বা বলে কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। নহে গোলাপ নহে পুতুল, নহে গোলাপ নহে পুতুল, শুধু নূর আল্লাহ। নহে পুতুল, শুধু নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবার কাবা। নবীজি আদম সুফির নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবার কাবা। নূর নবীজি প্রেমে কাবা, নূর নবীজি প্রেমে কাবা হইয়াছে কালা। নবীজি প্রেমে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। ইয়া নবী আদম সুফির বাবা, নবীজি আমার কাবার কাবা। নবীজি আদম
নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবার কাবা, নূর নবীজি প্রেমে কাবা, নূর নবীজি প্রেমে কাবা হইয়াছে কালা। ও বাবা নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লেওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লেওয়ালা। या नबी या नबी जी नबी या नबी जी या रसूल अल्लाह। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। নহে গোলাপ নহে পুতুল, নহে গোলাপ নহে পুতুল, শুধু নূর আল্লাহ। নহে গোলাপ নহে পুতুল, শুধু নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লেওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লেওয়ালা। সাপায়তের কান্ডারি মদিনাওয়ালা, সাপায়তের কান্ডারি মদিনাওয়ালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা, ইয়া মুহাম্মদ মুস্তাফা, ইয়া মুহাম্মদ মুস্তাফা, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া গায়ক শুধু ভালো শিল্পী নয়, ভালো একজন মানুষ আমার আবুল ভাই। নবুয়তের ভূমিকায় গান করেছেন, বেলায়েতের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। সবার কাছে দয়া দোয়া আশীর্বাদ চরণ ধুলি কামনা করি। আমাদের মাঝে মাননীয় সংসদ সদস্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীত শিল্পী, সুর সম্রাজ্ঞী জনাবা মমতাজ বেগম এমপি মহোদয়, উনি আসছেন আমাদের মাঝে, গান শুনছেন। তো আমরা তো চেয়েছিলাম একটু আমাদের কাছে আসলে ভালো লাগতো, একটু আসলে আমাদের কাছে দুটো কথা আমরা শুনতাম। হ্যাঁ, বাহ 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 বাহ। তো আমি শফিউল বাসার বাবাকে বলবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার আবার টুক করে চলে যায় না। যাক, আমাদের আশা উনি পূর্ণ করবেন, আসবেন, কথা বলবেন। তো পালাগানে যাওয়ার আগে বলবো, অনেক ভুল ত্রুটি হবে, হওয়াটাই স্বাভাবিক। যিনি বেশি কথা বলে তার দু একটা ভুল হয়, সেই ভুলগুলি ক্ষমার দৃষ্টির দেখে উভয়ের জন্য দোয়া আশীর্বাদ চরণধুলি কামনা করে আমি আমার পালাগানে প্রবেশ করব। মনে রাখতে হবে, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা লুকমানের 6 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন, ও মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা ইলা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে, যেটা আল্লাহ পছন্দ করে না আমি যেন গানে তাহা ব্যবহার না করি। শুধু গানে নয়, আমার দৈনন্দিন জীবনে চলার পথে আমি যেন বাজে আলাপের অন্তর্ভুক্ত না হই। পালা শুরু হয়ে গেল। আমার ভাই গান করেছেন, আমাকে প্রশ্ন করেছেন,
আল্লাহ তাআলা সৃষ্টির শুরুতেই রহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ রহমত স্বরূপ, যেটা পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত স্বরূপ আল্লাহ আমি আমার হাবিবকে প্রেরণ করিলাম। এবং সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত নবী পয়গম্বরদের থেকে স্বীকৃতি প্রদান করেছিলেন, তোমরা যখনই দুনিয়ার মধ্যে যাবে আমার নবীর প্রচার প্রসার তোমরা করবে। সেই সৃষ্টির শুরুতে নবুয়ত আল্লাহ নবীকে দান করেছেন। তখন এই বেলায়েতের অবস্থানটা কোথায় ছিল, কিভাবে, এটা প্রশ্ন করেছেন। এই বেলায়েত কত প্রকার, কি কি, এবং বেলায়েতের সম্রাট কে, এই প্রশ্ন আমার ভাইজান আমাকে করেছেন। আরেকটি গান আমার সাধক, যিনি জাগ্রত একজন মহাসাধক, সাধক আব্দুর রশিদ সরকার ওরফে রশিদ সাইজির একটি গান, আমার হুজুরের কুদরতের শান, যদি কাগজ হইতো সাত আসমান, তবু লেখা শেষ হয় না যার নামের ব্যাখ্যা, ইসমে আহম্মদ হুজুর আপনি পড়ানো সখা। রসুলে মুকাররম নূরে হও মুজাসসাম, ৪৫০০ খাস নাম প্রকাশ পুস্তিকা। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাই তার তাফসিরে কাবিরের মধ্যে আমার হুজুর পাকের ৪৫০০ নাম উল্লেখ করেছেন। তাফসিরে কাবিরে লেখা তার ভিতরে, তাই তো পরানো ভরিয়া জানাই তোমাকে আসসালামু আলাইকা। আমরা সকলেই বলি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর নবুয়ত, সেই নবীজিরই বেলায়েত। আমরা অনেক সময় আমরা গায়করা গান করতে গিয়ে নবুয়তকে বড় করি, বেলায়েতকে ছোট করি, বেলায়েতকে বড় করি, নবুয়তকে আমরা ছোট করি। এরকম মন মানসিকতা যেন আমাদের কারো না হয়। যেই নবীজির নবুয়ত, সেই নবীরই এটা ছিল, আছে, থাকবে, এটাই কথা। তো এই গানটার পরিশেষে একটি কথা বলেছেন, আমি একদিন মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া, কি দেখলাম, খোদে খোদা রব রহমান সব তুমি একা। সরকার রশিদের মোনাজাত লও, কেবলা গাহে দেখা দাও, তোমার কাছে টানিয়া লও কুল মাকলুকাতের রাব্বুকা। অত্যন্ত দামি একটি গান, হাজারো গান দিয়ে এই গানটার তুলনা করা যাবে না। তা কিছু কথা রাখবো এখানে জানার জন্য। আমি আগে একটি গান রাখার চেষ্টা করি। তো আমার ভাইজান যার গান দিয়ে নবুয়তটা শুরু করেছেন, আমি তার গানটা দিয়ে বেলায়েতের পালাটা শুরু করব। এই গানটার মধ্যে বেলায়েতের প্রকার, কত প্রকার, কি কি, কোন বেলায়েতটা কার জন্য, এটা সাধক তার গানের মধ্যে উল্লেখ করেছেন। আমি সেই গানটি করব। আপনারা এত মানুষ, এত নীরবতা হয়ে আছেন, এটাই প্রমাণ করে আল্লাহর ওলিদের কি মাঝে যা, আল্লাহর ওলিদের যে কি কারামত। কোনো ভলেন্টিয়ার নাই, পুলিশ নাই, মানুষগুলি নীরবতার সাথে আছেন, এটাই হলো আল্লাহর ওলিদের দরবারের প্রথম কারামত। এটা আমাদের বোঝার দরকার। তা আমি ধন্যবাদ অনেক বাবাজিরা, যে মানুষগুলি বসে আছেন তার চাইতে বেশি মানুষ এখনো দাঁড়িয়ে আছেন। তো আমি সকলকে ভক্তিবাদ জানাই, সাধুবাদ জানাই। একটি গান আগে রাখি, তারপরে আমি কথাগুলিকে বলার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ওরে এই যে বেলায়েতে ইনসান মানুষ, জানার মতো
কইরা যান জানা পীরের কাছে জানো মহব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি দেখিতে যাও মাওলারে আপন ঘরে বৈশা যদি দেখিতে যাও খোদারে ওই বেলায়েতে তিনি ছায়া। ও বাজান, বেলায়েতে ইনসান মানুষ জানার মতো কইরা যায়। জানা পীরের কাছে জানো মহব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে। ছোট বাজাও বাংলাদেশের যে জায়গায় গানে যাই বন্দনা ছোট করবে কথা কম কবে তাতে আমি বুঝি বাংলাদেশের মানুষ ঘরে ঘরে পিসা বই গেছে এত তত্ত্ব উন্ডা জানছে এন্ডার বয় তত্ত্ব না কামে লাগে না তো এই দরবারে যদি কথা কইতে না পারি তাহলে তার গান গাওয়ার জায়গাও থাকতো না উপরে ভোকালটা একটু লো দিয়ে দেন ভাই। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে প্রমাণ করে দিয়েছেন সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও হে মানুষ তোমরা আমার রঙে রঞ্জিত হও আচ্ছা, কার রঙে আল্লাহর রঙে রঞ্জিত হও তো যেই মানুষটি সম্মুখ গুরুর কাছে আত্মসমর্পণ করিয়া সালাত সাধনার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করিয়াছেন আওয়ালুনা মুহাম্মদ আখিরুনা মুহাম্মদ আওসাতুনা মুহাম্মদ কুল্লুনা মুহাম্মদ অর্থাৎ যিনি সেই মুহাম্মদী সত্তায় সত্তায়িত হয়ে যিনি আল্লাহর রঙে রঞ্জিত হন তিনি হয় অলি অলি এটা এখনো আছে আগেও ছিল নবুয়তের যুগেও বহুত অলি আল্লাহরা দুনিয়ার মধ্যে সেটার সময় হইলে বলা যাবে তো নবুয়ত একটি হুকুম একটি বিধান আর বেলায়েতটা হইল স্বয়ং আল্লাহ নবুয়ত পাইলে নবী হয় আর যিনি বেলায়েত লাভ করেন তিনি হয় অলি অলি উল্লাহ লুল্লাহ অলি আল্লাহ এ শক্তি স্বয়ং আল্লাহ তাআলা নিজেই এই জন্য আমার দয়াল নবীর পৃষ্ঠে ছিল নবুয়ত আর বক্ষে ছিল হলো বেলায়েত এই জন্য 18,000 মাখলুকাত যত সৃষ্টি আছে এদের মিলনটা হয় পিছনে আর মানুষের মিলনটা হয় সামনে একজন মুমিন আর একজন মুমিনের দর্পণ এই জন্য সাধক আব্দুর রশিদ সরকার দয়াল চান উনি বলছেন বেলায়েতে ইনসান এইটা জানার মতো কইরা যান জানা পীরের কাছে যান যায় মোহব্বতের বাজারে বর্তমান তো বাবাজি সাজা পীরের বাজার খুব গরম সাজা পীরের বাজার খুব গরম কামেল পীরের বাজার খুব মন্দা এই কথাটা আমি বলি নাই যার গান উনিই বলতেছেন জানা পীরের কাছে যা যায় মোহব্বতের বাজারে আপন ঘরে বইসা যদি দেখতে চাও তোমার সেই ও বাজান বেলায়েতে ইনসান মানুষ জানার মতো কইরা যায় জানা পীরের কাছে জানা মহব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা রে ও ভাই রে ভাই মুর্শিদের তোয়াজ জানিয়া নিগম ঘরে বইসো যায়া সালাতে জেকের এলেম কালাম মুর্শিদি শিখাইব তবে ভাই রে ভাই
তুয়াসানিয়া নিগুম করে বৈশ যাইয়া সালাতে জেকের এলেম কালাম ওরে শিখাইব তরে আবার আরে তোমার কলব হবে ওরে তোমার পীর যদি কামেল হয় কামেল করি বেনিশ্চয় পীর যদি মুকাম্মেল হয় কামেল করিবে নিশ্চয় তৌহিদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার ভিতরে ঘরে বৈশারে যদি দেখিতে চাও মাওলা রে আপন ঘরে বৈশারে যদি দেখিতে চাও মাওলা রে ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলা রে ভাই রে ভাই বেলায়েতে কোবরা হাসিল করলো যারা মজবুত থাকে নিজের ইমানটার পরে বেলায়েতে কোবরা হাসিল করলো যারা মজবুত থাকে নিজের ইমানটার পরে ওরে তোমার এই কলম হবে কলম হবে চৈতন্য মানুষ নয় সে সামান্য কলম হবে চৈতন্য মানুষ নয় সে সামান্য জনম ধন্য করছে যাইয়া বইরে বরের দরবারে ঘরে বৈশারে যদি দেখিতে চাও খোদারে আপন ঘরে বৈশাখ যদি দেখিতে চাও মাওলার জানার মতো কইরে যান মানুষ জানার মতো কইরে যান জানা পীরের কাছে যান মহব্বতের বাজারে ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা রে ছোট বাজাও অনেক গান আপনারা ইউটিউবে শোনেন কেন আমরা পালা গান করি অলি আল্লাহর দরবার কিছু জানার জন্য বেলায়েতে কোবরা হাসিল করলো যারা মজবুত থাকে নিজের ইমানটার পরে জীবন দিয়ে দিবে কিন্তু মিথ্যার কাছে মাথা নত তারা মোরশেদের প্রেমের জন্য মোরশেদের সুখের জন্য নিজের জীবনটাকে কুরবানি করে দিয়েছেন তবু তারা মিথ্যার কাছে আত্মসমর্পণ করে নাই 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে 2 লক্ষ মা বোনরা সম্ভ্রম হারিয়েছে তারপরেও তারা খুশি ছিল আমাদের দেশ স্বাধীন হয়েছে ঠিক যারা আল্লাহর পথে অগ্রসর হবে তাদের জীবনটাকে কুরবানি করে দিবে তারপরে দুনিয়ার কাছে তারা মাথা নত করবে না বেলায়েতে কোবরা আমার ভাই প্রশ্ন করেছেন বেলায়েতের সম্রাটকে এটা আপনাদের জানা কথা বলি মক্কার মানুষ যখন সমস্ত বিদ্রোহ হয়ে গেল মক্কার বড় বড় নেতারা ইসলাম গ্রহণ করেছিল তারপরেও বিপদের সময় একটা মানুষকে খুঁজে পাওয়া যায় না
মক্কার মানুষ প্রতিজ্ঞা করেছিলেন আজকে মুহাম্মাদের মাথা না কেটে আমরা কেউ ঘরে ফিরে যাব না। 21-22 বছরের একটা যুবক, যিনি হচ্ছে মাওলায়ে কায়নাত, শেরে খোদা মাওলা আলী আলাইহিস সালাম, ছায়ার মতো একটা মানুষ পিছে পিছে ঘুরছে। হাজারো মানুষ দল বেঁধে আছে আমার হুজুর পাকের মাথা কেটে নেওয়ার জন্য, কিন্তু কেউ ধরতে সাহস পায় না। মাওলা আলী তার কাছে আছে। এক মাওলা আলী যদি তরবারি হাতে নেয়, পৃথিবীটা কিয়ামত হয়ে যাবে। রাত্রে হত্যা করা হবে। একটু রাত হয়ে গেল, নবীজি ঘরের মধ্যে প্রবেশ করেছেন। মাওলা আলী সঙ্গে ছিলেন, আর কেউ নাই। হাজার হাজার মানুষ ঘরটাকে ঘিরে ফেলেছে আমার নবীকে হত্যা করার জন্য। ঘরটাকে এমন করে ঘিরেছিলেন, ডান পাশের লোকটার বাম হাত আমার ডান হাত দিয়ে একটা প্যাচ দেওয়া হয়েছে, বাম পাশের লোকটার ডান হাত আমার বাম হাত, এমন করে বেষ্টনী করেছেন কোনো মতেই যেন মোহাম্মদ পালিয়ে যেতে। ঘরের মধ্যে নবীজি, দরজা ভাঙতে চায় মানুষ, আবার কেউ কেউ বলে ঘরের মধ্যে আলী আছে, আগেই দরজা ভাঙা যাবে না। সময় চলে যায়। আমার মাওলা আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কিন্তু দেরি হয়ে গেল, আপনি চলে যান। আমার নবীজি কয়, তুমি কি করবা? বলল, কেন? আমি আজকে তোমার বিছানার মধ্যে শুয়ে ঘুমাবো। সুবহানাল্লাহ বলে। কয়, তুমি জানো না আজকে এই ঘরের মধ্যে যারে পাবে তারই তোরা হত্যা করবে। মাওলা আলী নবীর কদম ধরে বলেছিল, তুমি আমাকে আশীর্বাদ করো, তোমার জন্য যেন আমার রক্ত মাখা মরণ হয়, আমি যেন শহীদ হয়ে যাই। মাওলা আলীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে নবী কাঁদবে। বলল, আপনি চলে যান। হয়তো তুমি দেখো না ঘরটা মানুষকে এমনি আটকাইছে। মাওলা আলী বলেছিল, এই মক্কার মানুষ তোমাকে না চিনলে আমি তোমাকে চিনি, তুমি কে? ঈমান কাহাকে বলা হয়, মোহাব্বত কাহাকে বলা হয়? নবীজি বলেছিল, আমি কে? মাওলা আলী নবীজিকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পবিত্র জবানে শুনেছি, যিনি আপনাকে দেখেছে তিনি হককে দেখেছেন। মান রানী ফাকাদ রাইল হক, যিনি আপনাকে দর্শন করিয়াছে তিনি হককে দর্শন করিয়াছে। পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই আমার হককে কেউ আটকায় রাখতে। নবীজি বলেছিল, আমি তো তোরেও নিয়ে যাইতে পারতাম, কিন্তু নিব না, এই জন্য তুই আর আমি চলে গেল, তোমার এতিমগুলি না খাইয়ে থাকবে। ওদের মাল সামানাগুলি আমার কাছে জমা আছে। আলী, তুমি একটা কাজ করতে পারবা? কি কাজ? কালকে তুমি ওই মালগুলি পৌঁছে দিয়ে পরের দিন মদিনায় গিয়ে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। সেদিন মাওলা আলী চিৎকার মেরে বলেছিলেন, আজরাইলের কোনো ক্ষমতা নাই আমাকে হত্যা করতে পারে। আমি যতক্ষণ পর্যন্ত মদিনায় গিয়ে তোমার সাথে সাক্ষাৎ না হবে সে পর্যন্ত আমার মরণ হবে না। এটার নাম হলো ঈমান, এটার নাম হইল সাধনা। নবীজি কয়, তুমি কি খাও? বলে, আমার হুজুরের পবিত্র জবানে বের হয়েছে, ওই মালগুলি পৌঁছিয়ে দিব, তারপরে মদিনায় যাব, তোমার সাথে সাক্ষাৎ হবে, তারপরে আমার মরণ হবে। মাওলা আলীকে ঘরের মধ্যে রেখে হুজুর পাক চলে গেছেন। কাফেররা ঘরের দরজা ভাঙছেন, তরবারি দিয়ে আঘাত করতে চায়। একজন বলল, মানুষ ছিল দুইজনে, মনে হয় একজন শোয়া। দূর থেকে তরবারি দিয়ে কাপড় টান দিছে, দেখে মাওলা আলী একলা শুয়ে আছেন। কাফেররা জিজ্ঞেস করেছিল, এই তোর মুহাম্মদ কোথায়? ওদের মাওলা আলী বলেছিল, আমি আমার মুহাম্মদকে পাঠিয়ে দিয়েছি। আল্লাহ স্বয়ং নিজে মাওলা আলীর কাছে হাজির ছিলেন। সুবহানাল্লাহ বলে। বলল, তুমি জানো না আজকে এই ঘরের মধ্যে যারে পাবো তারে হত্যা করুম? মাওলা আলী বলে, জেনেই শুয়ে রয়েছে। আমি তো চাই
আমি আমার বন্ধুকে ভালোবেসে আমি শহীদ হয়ে যাই। একটা কথা বলবো, আমার সাথে যুদ্ধ করবি, যুদ্ধ করতে করতে মারা যাব, কিছুই বলবো না। আর যদি সাহস না পাও, প্রতিজ্ঞা করবি আর কোনোদিন আমার বন্ধুকে কিছু বলতে পারবি না। নেতারা বললো যারে মারতে এলাম তারে পাইলাম না, ওরে মাইরাম লাভটা কি? আল্লাহ তাআলা নিজে আমার মাওলা আলীকে ওদিনকে একটা উপাধি দিয়েছিলেন, ওয়াজহুল্লাহ। আমার চেহারা আমি মাওলা আলীকে দান করে দিয়েছি। ইনি হচ্ছে বেলায়েতের সম্রাট, যার কাছে আল্লাহ রসুল এই দুজাহানের দায়িত্ব দিয়ে, যার থেকে আজকে এই তরিকতের সিঁড়ি, যেই তরিকতের সিঁড়ির মাধ্যম দিয়ে, বেলায়েতের এই সত্তার মাধ্যম দিয়ে দুনিয়াটা চলছে, কাল কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে। সুবহানাল্লাহ। বেলায়েতের দেখিতে চাও পয়সা যদি দেখিতে চাও মাওলা রে। ও ভাই রে ভাই, বেলায়েতে আবরণ হাসিল করবি মন আমার, এমন ইবাদত করো পাগল, বুঝাই তোমারে। আবরণ হাসিল করবি মন আমার, এমন ইবাদত করো পাগল, বুঝাই তোমারে। ওরে তুমি আল্লাহ রে দেখিতেছ, আল্লাহ রে দেখিতেছ, দেইকা সেজদা করিতেছ, আল্লাহ রে দেখিতেছ, দেইকা সেজদা করিতেছ, আল্লাহ রে তুমি দেখিতেছ, দেইকা সেজদা করিতেছ, এমন ইবাদত করো যেন ওই আল্লাহ দেখে তোমারে। আপন ঘরে বৈশারে যদি দেখিতে চাও খোদারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদারে। বেলায়েতে ইনসান মানুষ জানার মতো কইরা যা, জানা পীরের কাছে জানো মহব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও আল্লাহ রে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা রে। এই হলো তিন প্রকারের বেলায়েত। এই জন্য কিতাবের মধ্যে আসছে সাধারণ লোকের ইবাদত আর ওলি আল্লাহদের ইবাদত এক ইবাদত না। আবার ওলি আল্লাহদের ইবাদত এটা মুকাররবিনদের জন্য একরকম না। সাধারণ লোকের ইবাদত ওলি আল্লাহদের জন্য হারাম, ওলি আল্লাহদের ইবাদত মুকাররবিনদের জন্য হারাম। যারা মুকাররবিন পর্যায়ের মানুষ তারা মুকাম্মেল, সে নিজেও মুকাম্মেল, তৈরিও করতে পারে একজন কামেল। এটা পাইরবি ছাড়া, গুলামি ছাড়া ইহা কখনোই অর্জন করা যায় না। রহমত নিয়ামত ওই মানুষটার উপরেই নির্ধারণ করা, এরা কোনোদিনও ধ্বংস হবে। সুবহানাল্লাহ। ওরে বেলায়েতে ইনসায়াত, ও বাজার বেলায়েতে ইচ্ছা লাগে জানার মতো কইরা যা, যারা পীরের কাছে জানো মহব্বতের বাজারে। আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও খোদারে, আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলা রে। ও ভাই রে ভাই, রহমত আর নিয়ামত সহি শুদ্ধ ইবাদত
কররে মন তোতা পাখি বুঝাই তোমারে রহমতার নিয়ামত সহি শুদ্ধ ইবাদত কররে মন তোতা পাখি বুঝাই তোমারে ওরে সরকার রশিদের হয় কপাল আমার মন্দ রশিদের হয় কপাল বন্ধ জ্ঞানে আন্ধা চক্ষু অন্ধ আরে পাগল আমাটা আরে পাগল রশিদের হয় কপাল মন্দ জ্ঞানে আন্ধা চক্ষু অন্ধ রুচিদের হয় কপাল মন্দ জ্ঞানে আন্ধা চক্ষু আরে পাগল রশিদের হয় কপাল বন্ধ জ্ঞানে আন্ধা চক্ষু অন্ধ পীরের সাথে নাই সহমন্দ পইরা মায়ার আরে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মৌলারে ঘরে বৈশাখে যদি দেখিতে চাওয়া লাগে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও লাগে মহাজনী গানের ছন্দ বন্ধ করে যাই গানে গানে কথাগুলি সবাই বলে যাই মহাজনে গানের ভিতরে চাপাই আছি আমি আসরেতে প্রকাশ করিলাম শুনেন যত জ্ঞানী ভালোবাসা এবার কিছু প্রশ্ন করি এবার কিছু প্রশ্ন করি এবার কিছু প্রশ্ন করি এবার কিছু প্রশ্ন করি সবার মাঝে প্রকাশ করি এবার কিছু প্রশ্ন করি আমি সবার মাঝে প্রকাশ করি গো এবার কিছু প্রশ্ন করি ছোট আমি তো বুঝিনি একেবারে না বুঝ মানুষ ও, আমি বুঝিনি একদিন মিমের পর্দা উঠাইয়ে তোমারে দেখলাম চাইয়ে কি দেখছে হে কথা কন কি দেখছে খোদে খুদা রব রহমান সব তুমি একা খোদে খোদা রব রহমান সব তুমি একা এই কথাটা শুনতে পাইলাম শোনেন যত সখা আচ্ছা খোদে খুদা রব রহমান সব উনি একা এটা আমার কোনো সন্দেহ নাই যদি তাই হয় 25 বছর বয়স বয় বাজান বয় 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 একটু কষ্ট করে বহ 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 হ্যাঁ বয়ে পড়ো
25 বছর বয়স, চলে গেলেন কোথায়? জাবালে নূর পাহাড়। এই জাবালে নূর পাহাড় আগে ছিল জাবাল, পরে হয়ে গেল জাবালে নূর। এই জাবালে নূর পাহাড়ের মধ্যে 15 বছর 1 মাস 19 দিন সাধনা করেছেন। সাধনা করছে কিরা? সাধনা করছে কিরা? আরে আল্লাহ, বুঝো না? খোদে খুদা রব রহমান সবই উনি একা, তাহলে উনি যাই সাধনায় বইছে গর্তের মধ্যে। ও বাবা, আচ্ছা আচ্ছা। কথা বোঝেননি? এবার রমজান মাসের 26 তারিখ দিবাগত রাত, যেইটাকে বলা হয় কদরের রাত। এবার জিবরাইল আসলেন। কিরা আসলো? জিবরাইল। এবার এসে বলতেছে, হুজুর আপনি পড়েন। কি পড়ুম? ইকরা বিস্মি রাব্বুকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরাউ রাব্বুকুল আকরাম, আল্লাযিনা আল্লামাল কালাম, আল্লাযিনা মা লাম ইয়ালাম। কিরা কইল? জিবরাইল। আল্লাহ কয়, আমি তোমার কথা বুঝিনি। ও বাবা, আচ্ছা আচ্ছা। খোদা খোদা রব রহমান উনি ব্যাপারটা সেইটি কইতেছে, আমি কিছু বুঝিনি। আচ্ছা, এটা কি ইংরেজি কথা নাকি না বাংলা কথা? তা আরবি কথা। রব রহমান বুঝে না। এবার না বোঝেই না, বোঝেই না, বোঝেই না। এরপরে জিবরাইল ধইরে রব্বি জিদনি 3 জাতা মারছে। জাতা মারবার পরে এবার কওয়া শুরু করছে। বুঝেন নাই? আমার প্রশ্ন আবুল ভাই, খোদা খোদা রব রহমান যদি উনি একাই হয়, তাহলে আমার দৃষ্টিতে মনে হয় আল্লাহর গুরু হইল জিবরাইল। কথা কথা রাখে কেউ খারা 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 খারা। আচ্ছা গেল, আমার জানার দরকার, উনি যদি সব হয় ওনার সাধনা করার দরকার কি? আর জিবরাইল কেন ওনারে শিখাইব? রাখ রাখ। আচ্ছা, উনি যদি সব হয় তাহলে তা বুঝে হলো ওনার চাচা হয়। আল্লাহর চাচা কিরা? আবু জাহেল। এটা আমি কই নাই, গ্রামের মধ্যে পাইলাম তাই আপনাদের কইলাম। বাবা, আচ্ছা আচ্ছা। তাহলে আল্লাহর চাচা আবু জাহেল। ওই যে আমাদের মাহাতাব সাইজির একটা গান আছে, কাহাকে পড়াইলো জিবরাইল ইকরা বিসমি রাব্বুকা। জিবরাইল কেন পড়াইলো? খোদ খুদা কি ছিল বুকা? রসুল রূপে যদি দিন দয়াময়, তবে কি জিবরাইল খুদার গুরু হয়? এই কথা শুধাবো কোথায়? দোস্ত বলে সাই ডাকলো কিবা? একেতে 2 না হইলে দোস্ত বলে ডাকলেন কারে? বাবা আল্লাহ দোস্ত কইছেন আমার নবীরে। হ্যাঁ, আচ্ছা, আল্লাহকে দোস্ত কোয়া যায়? না না না। আমি আবুল সরকারে কইলাম মিতে। হ্যাঁ, একজন আমি একজন। একেতে 2 না হইলে দোস্ত বলে ডাকলেন কারে? কে থাকে আরশ মহলে, কে পাইছে নবুয়তের ছাপা। মাহাতাব করে মিনতি, বলো মোরে জানো যদি, যেহি রসুল সেই বিধি। তাহলে আবু জেহেল কি আল্লাহর কাকা? এই পেশটা আজকে ভাঙবেন। আর একটা কথা আছে, হাদিস শরীফের মধ্যে আমরা দেখছি, এক হাদিসে লেখছে 4 বার ওনার সিনে সাক করছে, এক হাদিসে লেখছে 3 বার সিনে সাক করছে। সিরিয়াসা কেমনে করে? ভাই রে, আইছে ওপেন সার্জারি, ওপেন হার্ট সার্জারি, ওপেন সার্জারি করছে। আর ফাইরে শুইরে সিজারি করছে। ওর মধ্যে যা ছিল খারাপ, এটি বাইর করে পরে ওনার আবার। আমার কথা হইল, খোদে খোদা রব রহমান যদি উনি হয়, ওনার সিনে সাক করা লাগবো কে? বাবা বাবা, খারাপ কি আসলে? এই যে কি বন্ডামি না আসল কিছুই দে। বেশ বেশ।
এই রাখ। গ্রামে কিছু বড় লোক আছে না, 2-2.5 বিঘা জমি আছে। ওই ভদ্রলোকের এক সওয়াল হয়েছে, সওয়ালদের লেখাপড়া শিখেছে, সওয়াল হয়েছে বৈজ্ঞানিক। আইছে বৈজ্ঞানিক হয়েছে তো ঢাকায় থাকে, সওয়াল বিয়ে করছে, বাড়ি আম কাঁঠালের ছুটি পাইছে, জ্যৈষ্ঠী মাসে আইছে বাড়ি বউ নিয়ে, নতুন বউ। তো বাড়ি আইছে, মা মনে মনে কয় আম কাঁঠাল পাইয়েও সারলো না। সওয়ালটা বাড়ি আইলো, কি খাওয়া বানিয়ে 2-1 আম টাম পাকলে তো কাম হইতো, যাও 2-1 পাকছে, ওটা প্রকৃতি খাইছে। পক্ষী দেখাইছে আর রাখ বেটা, তো আল্লাহরই কাম, দুপুরে একটু বাতাস আইছে, কোন দিন 2 আম ঠাস করে পড়ছে মাটিতে। পড়ছে। মা খুব খুশি হয়েছে, আল্লাহ যাক এটা আম সওয়াল খাওয়াবার পারবানি। আইছে তা আম নিয়ে ঘরে যায়, সওয়াল হইলো বসা দুয়ারের মধ্যে, মা হাতে কি কয় আম দেই কয় তোমার হাতে কয়টা আম, কয় তো 2টা আম, কয় তো আমার কাছে দাম 3টে বানাই দিই। 2টা আম 3টে বানাই দেবো। মা কয় সর্বনাশ, আমার সওয়াল তো হাসাই বৈজ্ঞানিক হয়েছে রে, আম যদি 2-3টে হয় তাহলে তো গাছই লাগবো না আমার বাড়ি আর। তো ও তো পড়াশোনা করছে, ওর ঘরের মধ্যে একটা ব্ল্যাকবোর্ড ছিল, চক দিয়ে একটা সুন্দর করে একটা আম বানাইছে। এই দেখো মা, তোমার হাতে এটা, আমার হাতে এটা, এই দেখো এটা 3টে। মা কয় বাবারে বৈজ্ঞানিক রে তুই। তো মা কয় এক কাম কর, দে আমটা আমার কাছে ঘরে নিয়ে যাই। দিছে মার কাছে, মা কয় এক কাম করিস। কয় কি করুম? কয় দুধ তো একটু রাখছিলাম আজকে, তো এটা আম তোর বাপে খাবে নি, এটা আম আমি খাবানি, আর যেই ডাকাইছ আসলে তোরা 2জনে খাইস। ভাই আপনি যাই করেন, আমাকে আকাই নাম খাওয়াইেন না। এই আকাই নাম না জানি খাই নে, ভালো জানি খাবার বানি, আসল কিছু খাবো না। আমার হুজুরে দুধমতি সংযোগী কাগজ হইতো ছাতাসমা লেখাতে ছাই না বাজান বেলায় দেই তিনি ছায়ার ও বাজান বেলায় দেই সনাগে জানার মতো কইরে যান জানাতে কাছে জানো মহব্বতের বাজারে আপন ঘরে বইসা যদি দেখিতে চাও খোদারে আপন ঘরে বইসা যদি দেখিতে চাও খোদারে আপন ঘরে বইসা যদি দেখিতে চাও মাওলা রে। মিশকাত শরীফ কিতাবুদ্দাওয়া বাবুল মিশকাত, তার মধ্যে আল্লাহ রসুল বলেছেন আনা নূরিল্লাহ, আমি আল্লাহর নূর, আমার সীমানে নূর, আমার উত্তরে নূর, আমার দক্ষিণে নূর, আমার সামনে নূর, আমার বামে নূর, আমার চামড়াগুলি নূর, আমার চক্ষুটা নূর, আমার চুলগুলিও নূর মোবারক। তা যদি হয় সবই নূর হইলে নূরের মধ্যে কোনো বেজাল আছে যে যার জন্য ওনার সিনে চাক করতে হইব? এই নূরের মধ্যে না পাক কি, এইটা একটু আজকে আপনি ব্যাখ্যা করবেন। আর আমি বেশি কথা বলুম না, আর একটা গান গেয়ে বৈশা যাব। আপনাদের দোয়া দোয়া যে সুন্দর পরিবেশ দিয়েছেন, এজন্য ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। পীরের বাড়ি ভক্তের কাবা, আরে ভবে যে কইরাছে জিয়ারত, এই ভবে যে কইরাছে জিয়ারত, সে হইয়াছে মানুষ প্রধান, সে হইল মানুষ প্রধান, পাইছে খোদার নিয়ামত। পীরের বাড়ি ভক্তের কাবা, যে করিল জিয়ারত, সে করিল জিয়ারত, সে হইয়াছে মানুষ প্রধান, সে হইয়াছে মানুষ প্রধান, পাইছে মলার নিয়ামত। পীরের বাড়ি ভক্তের কাবাতে কইরাছে জিয়ারত বাজানে কইরাছে জিয়ারত এ হইয়াছে মানুষ প্রধান, পাইছে মওলা নিয়ামত। পীরের বাড়ি ভক্তের কাবাতে কইরাছে
আমার খাজা বাবা তারে বেশি করো মহব্বত বলছে আমার আমার খাজা বাবা বলছে আমার খাজা বাবা বেশি করো মহাব্বত পীরের বাড়ি ভক্তের কাবা সে হইয়াছে মানুষ প্রধান সে হইয়াছে মানুষ প্রধান আইছে মামা নিয়া পীরের বাড়ি ভক্তের কাবা হাই রে পীরের বাড়ি ভক্তের কাবা ওরে হজরত পায়ের জিদে যায় হজের তরে একজন ডাইকে কয়তা হারে পায়ের জিদে গেল মনে করে একজন ডাইকে কয়তা হারে তুমি তওয়াব করো মোরে তুমি তুয়া পরমরে তুমি তওয়াব করো মোরে ছাড়ো টাকা পয়সার মহব্বত তুমি তওয়াব পরমরে তুমি তুয়া পরমরে ছাড়ো টাকা পয়সা আই তুমি তওয়াব করো মোরে তুমি তওয়াব করো মোরে ছাড়ো টাকা পয়সার মহব্বত পীরের বাড়ি ভক্তের কাবা সে কইরাছে জিয়ারত সে কইরাছে জিয়ারত সে হইল মানুষ প্রধান পাইছে মৌলার নিয়ামত এই পীরের বাড়ি ভক্তের কাবা যে কইরাছে জিয়ারত বাজার যে কইরাছে জিয়ারত এ হইয়াছে মানুষ প্রধান এ হইয়াছে মানুষ প্রধান আইছে বলো নিয়ামত পীর বাড়ি ভক্তের কাবা হাই রে পীর বাড়ি ভক্তের কাবা আরে বাজান অলি আল্লাহ হইল ওরে জিন্দা কাবা ওরে মানুষ দেখার মতো দেখা নিবা আমার রশিদ টান আমার বইরা বড়ি দেখার মতো দেখা নিবা বলছে আমার খাজা বাবা বলছে আমার খাজা বাবা বলছে আমার খাজা বাবা তারে বেশি করো মহব্বত বলছে আমার আমার খাজা বাবা বলছে আমার খাজা বাবা তারে বেশি করো মহাব্বত এই যে হইয়াছে মানুষ প্রধান আইছে মামা নিয়ামত পীরের বাড়ি ভক্তের কাবা হাই রে পীরের বাড়ি ভক্তের কাবা আমার জানের জান আমার দুর্গাপুরী সেই কাবাতে ভক্তি করি আমার রশিদ বাবা আজিমপুরী সেই কাবাতে ভক্তি করি আবুল সরকার ফরিদপুরী আবুল সরকার ফরিদপুরি আবুল সরকার ফরিদপুরী ভয় করে না সরার মত আবুল সরকার ফরিদপুরি আবুল সরকার ফরিদপুরি ভয় করে না সোনার ওই আবুল সরকার ফরিদপুরী আবুল সরকার ফরিদপুরী ভয় করে না সরার মত পীরের বাড়ি ভক্তের কাবা সেজন করে জিয়ারত সেজন করে জিয়ারত সে হইয়াছে মানুষ প্রধান পাইছে মৌলার নিয়ামত এই পীরের বাড়ি ভক্তের কাবা যে কইরাছে জিয়ারত বাজান যে কইরাছে জিয়ারত এ হইয়াছে মানুষ প্রধান এ হইয়াছে মানুষ প্রধান পাইছে মামা নিয়ামত পীরের বাড়ি ভক্তের কাবা হাই রে পীরের বাড়ি ভক্তের কাবা ওরে আমার রশিদ চান আজিমপুরী সেই কাবাতে ভক্তগণে ভক্তি করি আমার রশিদ চান হয় আজিপুরি ভক্তরা সেই কাবাতে ভক্তি করি আবুল সরকার ফরিদপুরী আবুল সরকার ফরিদপুরি আবুল সরকার ফরিদপুরী ভয় করে না সোনার মত আবুল
সরকার ফরিদপুরি আবুল সরকার ফরিদপুরি ভয় করে না। এই আবুল সরকার ফরিদপুরি ভয় করে না সরার মহৎ পীরের বাড়ি ভক্তের কাবা যেজন করে জিয়ারত যেজন করে জিয়ারত সে হইয়াছে মানুষ প্রধান সে হইল মানুষ প্রধান পাইছে খোদার নিয়ামত এই পীরের বাড়ি ভক্তের কাবা যে কইরাছে জিয়ারত বাজান যে কইরাছে জিয়ারত এ হইয়াছে মানুষ প্রধান এ হইয়াছে মানুষ প্রধান আইছে না নিয়ম ওই পীরের বাড়ি ভক্তের কাবা আরে যেজন করলো জিয়ারত ও বাজান যার হইয়া গেছে এই যে জিয়ারত ওইভাবে সে হইল মানুষ প্রধান পাইছে মৌলার নিয়ামত পীরের বাড়ি ভক্তের কাবা আরে যেজন করলো জিয়ারত সে হইয়াছে মানুষ প্রধান সে হইয়াছে মানুষ প্রধান পাইছে মৌলার নিয়ামত পীরের বাড়ি ভক্তের কাবা